জয় নিতাই। কেমন আছেন সবাই? তো আজকের তারিখটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ। জ্যৈষ্ঠ মাসের 20 এবং 21 তারিখে আমাদের কীর্তনটা ছিল গলিগ্রামে। পাড়াজের পরে বর্ধমান যেতে হবে না, তার আগেই যে গলিগ্রাম বলে একটা জায়গা আছে সেখানে আমাদের কীর্তন ছিল। তো আজকের কীর্তনটা যিনি আমাদেরকে দিয়েছেন তিনি হলেন কীর্তনিয়া শ্রী তোতন ভট্টাচার্য মহাশয়। তিনি এই দুদিন আমাদেরকে ওখানে কীর্তন গাইবার জন্য আদেশ করেন। আমরা সেই মতো চলে যাই। সেই দিনে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ আমরা চলে গিয়েছিলাম। আমাদের যেতে প্রায় সময় হয়ে গেছিল 6:30, 6টা থেকে 6:30। তো আমরা সেখানে পৌঁছে যাই। সেখানকার পরিবেশ এত সুন্দর, যেখানে আমাদেরকে থাকতে দিয়েছিলেন সেই বাসাটি এত সুন্দর। সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ, কারণ এত সুন্দর যত্ন সহকারে আমাদেরকে ওনারা রেখেছিলেন। এই যে জেঠুমশাই, তিনি আমাদেরকে অনেক কথা জানালেন সেখানকার পরিবেশ সম্পর্কে, এবং তিনি যে অনেক কীর্তনিয়ার সঙ্গে পরিচিতি লাভ করেছেন সে সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। তো ওনার সঙ্গে আলাপ করে আমাদের খুব ভালো লাগলো। উনি আমাদেরকে অত্যন্ত, বিশেষ করে আমাকে অত্যন্ত স্নেহ করছিলেন, কারণ উনি তোতন জেঠুর কাছে শুনেছিলেন আমার নিয়ে। তো আমাকে কীর্তন করার জন্য যেহেতু তোতন জেঠু আদেশ দেন, সেজন্য উনি বিশেষ করে আমাকে বেশি স্নেহ করছিলেন। তো বারবার উনি আমার খেয়াল রাখছিলেন, আমাদের প্রত্যেকে কোনো অসুবিধা হতে দেননি প্রথম থেকেই। তো ওনাদের দেখলাম ব্যবস্থা খুব সুন্দর, কোনো কিছু অসুবিধা ওনারা আমাদের হতেই দেননি। তো ওনারা বলেছিলেন যে প্রায় 10টা নাগাদ উনি আমাদেরকে আসরটা দেবেন। তো সেই মতো আমরা একটু টিফিন করে নিয়ে দেখলাম যে টিফিন ওনারা সব আমাদের ওখানে রেখে দিয়ে গেছেন অনেকক্ষণ ধরেই। তো আমরা টিফিনটা করে নিয়ে চলে গিয়েছিলাম আসরে। যেহেতু আমরা 6:30টার মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিলাম, সেজন্য আমাদের কাছে অনেকটা সময় ছিল। সেজন্য আমরা ওখানে গিয়ে একটু রেস্ট করে নিয়ে তারপর টিফিন করে নিয়ে আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আসরের জন্য। তো আসরটা দেখলাম যে খুব ভালো একটা আসর। সেখানে অনেক প্রাচীন প্রাচীন মানুষ, ভক্ত সেখানে ছিলেন। ওনারা সত্যি কীর্তনের শ্রোতা, তবে একটু হলেও ওনারা ভজন, এই সমস্ত ভজন গান, ওনারা এই সমস্ত গান ভালোবাসেন। তবে কীর্তনটাকে বাদ দিয়ে নয়, ওনারা কীর্তনের সঙ্গে একটু ভজন, এইরকম কীর্তন ওনারা শুনতে খুব আগ্রহী। তো সেখানে ওনাদের কথা মতো কীর্তনের সঙ্গে মাঝে মাঝে ওনাদেরকে ভজনও আস্বাদন করাতে হচ্ছিল। তো সেখানে দেখলাম ওনারা খুব কৃষ্ণলীলা শুনতে আগ্রহী, খুব রুচি ওনাদের কৃষ্ণলীলায়। তো সেই জন্য প্রথম দিন আমরা ভক্তলীলা গিয়েছিলাম, এবং দ্বিতীয় দিন ওনারা বলেছিলেন যে একটা কৃষ্ণলীলা শোনাতে। তো সেজন্য আমরা কৃষ্ণলীলা শুনিয়েছিলাম, এবং সেখানকার ভক্তরা এত শুনতে আগ্রহী দেখলাম। যে কজন ভক্ত মানুষ ছিলেন, সত্যি ওনারা কীর্তন সম্পর্কে অনেক প্রাচীন, ওনারা অনেক প্রাজ্ঞ। কীর্তন সম্পর্কে ওনাদের ধারণা অনেক উন্নত স্তরের। তো সেজন্য ওখানে কীর্তন করে আমরা খুব ধন্য হলাম, খুব তৃপ্তি লাভ করেছি আমরাও। তো সেখানের পরিবেশ এত সুন্দর, সেখানের প্রত্যেকটা মানুষ আমাদেরকে এত সম্মান করেছেন, এত যত্ন আমাদেরকে করেছেন। সেজন্য আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমরা ওনাদেরকে মনে রাখবো, স্মৃতির পাতায় ওনারাও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তো এখন আমি তৈরি হয়ে নিচ্ছিলাম আসরে যাবার জন্য। তো আমরা মোটামুটি আসরে চলে গিয়েছিলাম 10:45 নাগাদ, 10:45। তো তার আগে আমরা রেডি হয়ে নিয়ে সবাই, আমার কীর্তনের পরিবার এবং আমরা সবাই তৈরি হয়ে নিয়ে আসরে চলে গিয়েছিলাম। তো সেখানের কীর্তনে যে সাউন্ডটা ছিল, সাউন্ডটা প্রথম দিন থেকেই, মানে উনি হয়তো অপারেটর ছিলেন না, সেজন্য হয়তো এই অসুবিধা হয়েছে। তো সাউন্ডের খুব প্রবলেম হয়েছে প্রথম দিন থেকে, একদম কন্টিনিউ ওই রকম অসুবিধা আমাদের হচ্ছিল। তো সেই রেকর্ডিং গুলো আমরা
আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন। বিভিন্ন স্থানের কীর্তনের রেকর্ডিং গুলো আমরা ইউটিউবে দিই, আপনারা পারলে সেগুলো আস্বাদন করবেন, দেখবেন সেই আসরটা সম্পর্কে আপনাদেরও অভিজ্ঞতা হবে যে কিরকম আসর, সেখানকার ভক্ত শ্রোতা তারা কিরকম। তো ওখানে বেশ কিছু মানুষ ভক্ত শ্রোতার সঙ্গে দেখা করে আমার খুব ভালো লাগলো, কারণ তারা কীর্তনটাকে মর্যাদা দিয়েছেন, এইটা দেখেই বিশেষ করে তাদেরকে আমাদের খুব ভালো লাগলো। তো ওনারা কীর্তন সম্পর্কে অত্যন্ত প্রাচীন মানুষ, কীর্তন ওনারা অনেক দিন ধরে আস্বাদন করছেন, অনেক প্রাচীন একটা আসর ছিল সেইটা। তো সেজন্য খুব ভালো লাগলো আমাদের, যেখানে কীর্তন করে আমরা নিজেদেরকেও ধন্য মনে করছিলাম। প্রথম দিন কীর্তন করার পর রাত্রিবেলায় প্রচন্ড বৃষ্টি হয়েছিল, সেখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। তো সেজন্য আমাদের খুব একটা গরম সেখানে দেখা দেয়নি। প্রথম দিন যখন গিয়েছিলাম একটু গরমটা ছিল, তারপর যখন রাত্রিবেলায় বৃষ্টি হয়ে যায় তো তখন মোটামুটি ঠান্ডাই তারপর থেকে থাকে সেখানে। তো আমাদেরকে সেই জন্য কোনো অস্বস্তি ভোগ করতে হয়নি বা কোনো অশান্তি আমাদের হয়নি, কারণ প্রচন্ড গরমের মধ্যে দিয়ে একে তো রাত্রি জেগে কীর্তন, তারপর যদি বিশ্রাম না নেওয়া হয়, যদি একটু সুখে বিশ্রাম না নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়। তো সেখানে যেহেতু বৃষ্টি পড়লো সেজন্য আমাদের একটু ভালোই লাগলো, সবাই নিশ্চিন্তে একটু বিশ্রাম নিতে পেরেছিলাম, রেস্ট নিতে পেরেছিলাম। তো এই যে আসরটা, এখন আমরা চলে যাচ্ছি আসরে। আসরটা খুব ভালো আসর একটা। তো এই যে সেখানে বিভিন্ন দেবদেবীর মন্দির স্থান দর্শন করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আসরে। সেখানে একটা দুর্লভ মন্দির দেখলাম, যেটা হচ্ছে ব্রহ্মা মন্দির। সাধারণত ব্রহ্মা মন্দির দেখা যায় না, এটা হচ্ছে মা কালীর মন্দির এবং এটা হচ্ছে শিব মন্দির, এবং আমরা যেখানে ছিলাম সেইখানে ছিল ব্রহ্মা মন্দির। আমরা সেটা দর্শন করলাম, সাধারণত সচরাচর দেখা যায় না ব্রহ্মা মন্দির। তো সেখানে দেখবার আমরা আমাদের সুযোগ হয়েছিল, আমরা দর্শন করেছিলাম ব্রহ্মা মন্দির। তো আমরা কীর্তনে গিয়ে খুব আনন্দ করেছিলাম, অনেক আনন্দ করেছি। মানে কি বলছে জল অন্য জায়গায় হয়ে গেছে তো এইটা হাওয়া আসছে, বুঝলি, আজকে হবো ওটা কি তুমি হাই করে দাও, হাই করে দাও, হাই তুমি পাঠাইছো। তো এই কাকুটা আমাদের কীর্তন পরিবারে প্রথম এসেছেন, সেজন্য ওনার সঙ্গে মিশে আমরা দেখলাম যে উনি আমাদেরকে, ওনার জন্যই আমরা এত আনন্দপূর্ণ মুহূর্ত গুলো পেয়েছিলাম, কারণ উনি আমাদেরকে এত আনন্দের মধ্যে রেখে রাখছিলেন, এত সুন্দর হাসি খুশি দিয়ে উনি আমাদেরকে রাখছিলেন, সেজন্য হয়তো আমরা এত সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করছিলাম। তো উনি আমাদেরকে অত্যন্ত হাসাচ্ছিলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, জয় নিতাই।